কটেজ, যেটাতে আমরা ছিলাম কালকে। এখন আমরা চেক আউট করে দেওমালি নেচার ক্যাম্পে আবার যাব। আর একটা বিল্ডিং, ওখানে হচ্ছে রুমগুলো আছে, আর এইগুলো কটেজ। আর এই যে লেফটে যে রাস্তাটা, পেভমেন্টের রাস্তাটা চলে গেল, সেটা সোজা চিল্কা লেকের দিকে চলে গেল। এই যে আমাদের কটেজ, ওটাতে আমরা কালকে ছিলাম। এই যে প্রপার্টিটা, এইগুলো আরও কতগুলো কটেজ। এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে চিল্কা লেকের দিকে। হ্যাঁ, এই এখানটায় আয়। কেন? এই তো এটা সুন্দর বেশ। আয় 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 আয়, একটুখানি আয়। वो देखा जाए आज ये कहाँ जाने वाला है, क्या उड़ीसा का बोले हिल टॉप बोले जाने वाला है। এই যে গুড্ডি ভাত দিচ্ছে টুম্পেশের সাথে। মোটেই আমি ভাত দিছি না, আমি সত্যি কথা বলছি। রিজু আগে আগে চলে গেছে। क्या करने वाला है समझ में नहीं চেঞ্জ হচ্ছে না কেন? ওহ কি জ্বালা। এই এদের ক্যামেরাটা এইদিকে ঘোরা তো, এই রাস্তার মধ্যে গোবর দেখায় কি হলো? আরে হ্যাঁ, এটা এইদিকে ঘোরা তো, গোবর তো পাটা দেখাচ্ছে। मेरे से नहीं होता ऐसा बाबा। नहीं पसंद बस बात खत्म। আমরা ওটিডিসি পান্থনিবাস থেকে এখন বেরিয়ে যাচ্ছি, রম্ভা থেকে। এখন যাব দেওমালি। দেওমালি দেখাচ্ছে 7 hours 28 minutes, 339 কিলোমিটার আরও যেতে হবে আমাদের। টুম্পেশ ভাট দিচ্ছে ফোনে। ভাট না, সত্যিটা বলছে। এই আমরা এখন ওটিডিসি পান্থনিবাস রম্ভা থেকে বেরোচ্ছি। স্টার্ট দিয়ে দিলাম। বড় ওই দিকটা দিয়ে ঢুকেছিলাম, এই দিকটা দিয়ে বেরিয়ে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, কথা বলা যাইবে যাইবে যাইবে। এখানে আবার সব জায়গায় দেখি চন্দন টায়ার, চন্দন অটো। আমরা এখন রম্ভা থেকে বেরিয়ে অন্ধ্রপ্রদেশের দিকে যাচ্ছি। অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলাম পেরোবো আমরা। শ্রীকাকুলাম পেরিয়ে তারপরে আমরা রাইট সাইডে একটা রাস্তা দেওমালির দিকে উঠে যাচ্ছে, সেই রাস্তাটা ধরে যাব আর কি। উড়িষ্যার বেরহামপুর ডিস্ট্রিক্ট ক্রস করছি। বাঁদিকে চলে গেলে গোপালপুর সি বিচ, যেটা গোপালপুরের সমুদ্র, সেটা। আর ডান দিকে গেলে কিন্তু দারিংবাড়ি। এখানকার রাস্তাটা তো সত্যিই খুবই স্মুথ। উড়িষ্যার ভদ্রকের পর থেকে অ্যাকচুয়ালি ভদ্রক অব্দি রাস্তাটা একটু কাজ হচ্ছিল বলে ডাইভারশন ছিল। আদারওয়াইজ ভদ্রকের পর থেকে উড়িষ্যার রাস্তা পুরোটাই এখনও পর্যন্ত ভালোই স্মুথ পেয়েছি আমরা। আর এখানে কিন্তু স্পিড সেন্সর আছে, সুতরাং গাড়ি 80 কিলোমিটার অ্যাবাভ রান করলে কিন্তু সেই স্পিড সেন্সরের ক্যামেরা থেকে গাড়ির রেজিস্ট্রেশন নাম্বারটা ট্র্যাক করে গাড়ি ওনারের কাছে কিন্তু ₹2000 SMS চলে আসে ফাইনের। উড়িষ্যা পেরিয়ে গেলাম প্রায়। এবার আমরা অন্ধ্রপ্রদেশ এন্টার করব। অন্ধ্রপ্রদেশ এন্টার করে অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলাম পর্যন্ত যাব। শ্রীকাকুলাম থেকে আবার রাইট সাইডে একটা রাস্তা দেওমালি নেচার ক্যাম্পের দিকে গেছে, সেই রাস্তাটা দিয়ে আবার আমরা যাব। উড়িষ্যা পেরিয়ে অন্ধ্রপ্রদেশ ঢুকে গেছি কিন্তু। অন্ধ্রপ্রদেশের ফার্স্ট টোল প্লাজা পলাশা টোল প্লাজাটা আসছে, পলাশা টোল প্লাজাটা বেরোবো। আমাদের তো গাড়িতে যেহেতু অ্যানুয়াল ফাস্ট্যাগ লাগানো আছে, সেই কারণে NHAI এর টোলগুলোতে আমাদের তো এখন টোল দিতে হচ্ছে না 1 বছর পর্যন্ত। 200 টাকা যেহেতু টোল আমরা
পার করতে পারবো 200 বার। আর এখানটা পলাশ টোল প্লাজা পেরিয়ে বাদিকে গাড়িটা একটু ভাবছি দাঁড় করাবো, একটু স্ট্রেচ ব্রেক নিতে হবে, অনেকক্ষণ হয়ে গেছে। ইস্টার্ন ঘাট রেঞ্জের পাহাড়গুলো অলরেডি দেখা যাচ্ছে, জায়গাটা তো একটু ভালোই আছে, দাঁড়াই এখানে একটু স্ট্রেচ ব্রেক নেই। সবচেয়ে বাজে এই 80-তে চালানোটা বিরক্তিকর, ঘুম পেয়ে যায় আমার, এই জন্যই আমার ঘুম পেয়ে যাচ্ছে। রাস্তাটা তো ভালো, কিন্তু এই 80-তে চালাতে হচ্ছে গেলে ঘুম পেয়ে যাচ্ছে। এইসব সেন্সার বোধহয় চলে না। না চলে, কতগুলো লোক তো 130-40-তে বেরিয়ে যাচ্ছে। এই তো ব্যালিনোটাই তো 120 চলে গেছে। এই অন্ধ্রপ্রদেশের রাস্তার সারফেস কন্ডিশন এত স্মুথ, তার মধ্যে ট্রাফিকও এত কম যে ড্রাইভ করে ভীষণই মজা পাওয়া যায়। তার মধ্যে আবার ইস্টার্ন ঘাট রেঞ্জের এই সিনিক বিউটিগুলোও আছে, সুতরাং একটা সত্যি ভালো ড্রাইভিং এক্সপিরিয়েন্স এই রাস্তায়। এটা কি ওইটা ট্রেক, আমি ট্রাকটার পিছনে ওই দিক দিয়ে দেখো না, ওখানে একটা জানলা রয়েছে না তোমার, দেখা যায় না। ওই যে ওইটার পিছনে সাদা রঙের মাথায় চূড়া রয়েছে সামনে। দেখা না, মুখ ট্রাকটার পিছনে দাঁড়াই। চাপ খাও, আরে 3-এ দিস না রে। হনুমান হনুমান ম্যাচিং ম্যাচিং পরে শাড়ির সাথে ম্যাচিং চুড়ি, ম্যাচিং টিপ, তোড়া, ম্যাচিং হাওয়াই চুড়ি। এই টোলটাতে বোধ হয় মাদাপাম বোধ হয় এই টোলটার নাম। হয় না, হ্যাঁ ওইগুলো শুনতে যে হনুমান, হনুমানকে দেখে নাও, আটকে গেল হনুমান, দেখা যাবে কি। আমরা লাঞ্চের জন্য দাঁড়িয়েছিলাম গায়ত্রীজ ফ্লেভার্সে, সেখান থেকে ফ্লেভার্স নিয়ে আমরা চলে যাচ্ছি। লাঞ্চ হয়ে গেল, এখন বাজে 1:53। এখনো আমাদের 3 আওয়ার্স নাকি 4 আওয়ার্স বোধহয় যেতে হবে। কতক্ষণ যেতে হবে দেখি, মনে তো হয় 4 আওয়ার্স যেতে হবে। হ্যাঁ 4 আওয়ার্স, 130 কিলোমিটার, 4 আওয়ার্স যেতে হবে। এবার ওদের স্টাইলে লঙ্কা আর ওই সরষা থাকলেই ভালো। কিসের আওয়াজ হলো? যেটা পাথর ছিটকালো
দাম জানো 16,000 টাকা দিয়েছি। লাবুপুর কোথায় পড়ে কিন্তু দিনটা? লাবুপুর কোথায় দামি না দিনটা? আমরা এক্সিটটা পেরিয়ে চলে গেছিলাম, সেই কারণে আবার ইউটার্ন নিয়ে নিয়েছি। আমরা ইউটার্ন নিয়ে আবার শ্রীকাকুলামের দিকে যাচ্ছি। শ্রীকাকুলাম থেকে আমাদের লেফটে যেতে হবে। এই ফ্লাইওভারটা না উঠে আমরা লেফট লেন নিয়ে নিয়েছি। এইবার আমরা রাজামের দিকে লেফট লেন নিয়ে লেফটে যাবো আর কি, যে রাজামের দিকে ওই যে ইস্টার্ন ঘাট রেঞ্জ দেখা যাচ্ছে ওই দিকটাতে যাবো লেফট। রাজাম এই যে লেখা আছে চিলিকা পালেলাম। চিলিকা মানে তো চিল্কা। চিল্কা দিয়ে পালাইলাম, এই জন্যই ওটা নাম দিয়েছে চিল্কা পালে। হ্যাঁ, আমি কি করে দিন সব। এখানে জ্যাম আছে। এখানে কোনো ভালো দোকান দেখলে একটু দাঁড়াইও দয়া করে। এইটাই একটা শহর। হ্যাঁ, পলাই দেখতে পাচ্ছি। এই আমরা জঙ্গলের রাস্তায় ঢুকে গেলাম। এখন বাজে 4:40, একটু পরেই সন্ধে হয়ে যাবে। এখনো আমাদের 29 কিলোমিটার এই রাস্তা দিয়ে যেতে হবে। हाँ वहाँ पूछ लेना किसी से रास्ता कैसे ठीक होगा करके अच्छा, पूछ लेना। ठीक है, ओके रोड बॉन्ड ओके, থ্যাংক ইউ। थैंक यू। ন্যারো রাস্তা তো এই দিতে রে, সেই রাস্তা হয়ে গেল। হ্যাঁ, ন্যারো রাস্তা তো এখানেই দেখতে পাচ্ছি, ন্যারো রাস্তা। তাও আমরা দৌড়চ্ছি। পুরো রাস্তার অবস্থা দেখছো? জঙ্গলের মধ্যে কি রাস্তা হবে? তো জঙ্গলের আমরা মধ্যে কেন যে যাচ্ছি? মাই পয়েন্ট ইজ দিস, কেন যাচ্ছি আমরা? My point is this. হ্যাঁ, দিস ইজ মাই পয়েন্ট। আমরা কেমন যাচ্ছি? My point is this. বেশি তোমার আবার এইসব জায়গায় এসে বেশি দাঁত কেলানো হয়, আমি দেখেছি। দাঁত কেলাতে থাকো আবার। আমার হলো আমরা কেমন যাচ্ছি? My point is this. বলো বলো বলো, এলি ঘুরিয়ে দিচ্ছি তোমার দিকে, বলো। তুমি গাড়ি ঘোরাও, ক্যামেরা আমার দিকে না ঘুরিয়ে গাড়ি ঘোরাও। আমি গাড়ি ঘোরানো পছন্দ করবো বেশি। আমরা কেমন যাচ্ছি? My point is this. তুমি এসব প্যানিক করো বলে বেচারা ট্রিজোটাও প্যানিক করে যায়। আচ্ছা জি, ওকে। কি? আমরা মানুষ, নর্মাল মানুষ, তাই আমরা প্যানিক করি না, আমরা অ্যাকচুয়াল কথা বলি। আর তুমি হচ্ছে মানুষ না, তুমি হচ্ছে অমানুষ। ট্রিজোটা কি সুন্দর মজা করে যাচ্ছিল, হ্যাঁ, তুমি এসব ট্রিজোটা প্যানিক মজা করবে। বাটন, ট্রিজো জানো মানে বোকা, ও বড় হয়েছে না, ওর নিজস্ব বুদ্ধিবাসী নেই। তুমি এসব প্যানিক বাটন হ্যাঁ। প্রেস করে ওর তুমি মুডটা তো অফ করে সর্বক্ষণ দিলে। খালি আমাকেই বলো বলো। তুমি এসব ছেড়ে তুমি আবার বলো আমরা কেমন যাচ্ছি? My point is this. বেশি দাঁত কেলাচ্ছে। এই আমরা জঙ্গলের মধ্যে দাঁড়িয়ে আছি। এই রাস্তাটা দিয়ে আমরা ওই পাহাড়টাতে উঠবো। আলটিমেটলি এই জঙ্গল অন্ধকার পেরিয়ে আমরা অন্ধ্রপ্রদেশের দিক থেকে পৌঁছালাম ওড়িশার হিলটপ দেওমালি। এই যে হচ্ছে দেওমালি নেচার ক্যাম্প। এই যে কটেজগুলো সব পরপর। আছে সুন্দর চেটের পাতা, ডাইনিং টেবিল আছে। কোনটার উপরে? এই যে এই যে এইটা। এই যে হ্যাঁ, নিচেটা হ্যাঁ, এটা দিতে পারতাম না। হ্যাঁ সেটাই আমি ভাবতেছিলাম যে এইটাতে অন্তত বইয়ে থাকতাম চেয়ারগুলোতে। তবে বই কষ্ট হইতে বইতে গাড়ির ভিতরেই বরঞ্চ ভালো হলো। হ্যাঁ গাড়ি বই তো তুই হেল্প করছিস কিন্তু
একটা তুমি কই সঙ্গে ওর কিছু করবে তুমি এসেছি কই কই তুমি কখন কিছু করবে কবে জিজ্ঞেস করে দাও জিজ্ঞেস করুন আমি আপনি জিজ্ঞেস করুন একটু জিজ্ঞেস করুন এই চাবি কার কাছে? ওই আসলে কি কথা আসলে এরকম কথা বলি সহ্য হয় না যে আসলে বুঝলি না